ওয়েলকাম টু ম্যাথ হাউস। আমি সুখেন তোমাদের কাছে আসছি আবার আজকে নতুন টপিক নিয়ে। ক্লাস 12-এর অন্তর্কলন চ্যাপ্টারটা। তো অন্তর্কলন চ্যাপ্টারটা কিন্তু আমরা আগে ক্লাস 11-এ একটু পড়েছি, সেগুলোই আবার রিভিশন দিয়ে এরপরে নতুন চ্যাপ্টার দ্বিতীয় ক্রমের অন্তর্কলন শুরু হবে। তবে এবার যে অন্তর্কলন করব সেখানে কিন্তু বেশ কিছু জিনিস নতুন নতুন পাবে। আচ্ছা, তো তার আগে বলে দিই আমি, ক্লাস 11-এ বেশ কয়েকটা সূত্র ছিল, মোটামুটি 10টা সূত্র ছিল, ঠিক আছে। সূত্রগুলোর মধ্যে একটা যে সূত্র ছিল, মেইন যে থিওরি অবকলনের, ঠিক আছে, সংজ্ঞা যেটা বলা হবে, সংজ্ঞাটা যদি কোনো অপেক্ষক ওয়াই এমন হয়, এফ অফ এক্স হয় একটা অপেক্ষক, তাহলে সেই অপেক্ষকের যে অবকলনটা আমরা পাবো সেই অবকলনটা নির্ভর করবে বিশেষ একটা ব্যাপারের উপরে, ঠিক আছে। সেটা কি অবকলনযোগ্য হবে কিনা সেটা কিন্তু আমরা জানবো। কী করে জানবো? তার দুদিকে দুটো লিমিট হবে, একটা লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে, আর একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে। যদি এই দুটো সমান হয়, নিশ্চয়ই কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে, ধরো এফ অফ এ পয়েন্টে, ঠিক আছে, এক্স ইকুয়াল টু এ পয়েন্টে এফ ড্যাশে, আর রাইট হ্যান্ড সাইডে এফ ড্যাশ যদি সমান হয়, তাহলে সেটা হচ্ছে অবকলনযোগ্য হবে। এই চ্যাপ্টারটা আমি স্কিপ করে যাচ্ছি, পরে কখনো হয়তো করে দেবো, কিন্তু আজকে কি করব, অবকলন চ্যাপ্টারটা আমি করবো, ঠিক আছে। অবকলন, তো এটা যদি কোনো অপেক্ষক হয় ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাহলে এই যে অবকলনের সূত্রটা হবে, ঠিক আছে, এফ ড্যাশ এক্স, এটাকে লেখা হয় ডি ওয়াই ডিএক্স, অর্থাৎ কিনা এফ এক্স এর এক্স বিন্দুতে অবকলন সহ বা অবকলন, তার মানটা বেরোবে এরকম, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটা হচ্ছে এই ফাংশনটা হচ্ছে অবকলন, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা সূত্র বা সংজ্ঞা বলা হয় এটাকে। তো এটা কতবার ছিল, এরপরে বেশ কিছু কয়েকটা সূত্র হয়, আমি আর এখানে লিখছি না, আমি সূত্রগুলো আমি আলাদা করে লিখে এখানে টাঙিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখা যাবে একটা বিশেষ একটা সূত্র প্রথমে যেটা আসবে, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার কোনো এন যদি ফাংশন হয়, তার যে ডেরিভেটিভ হবে, ডেরিভেটিভ বলি আমরা অবকলনকে, ঠিক আছে, ডেরিভেটিভ হবে ফাংশন, ডেরিভেটিভ, ঠিক আছে। তো এক্স টু দি পাওয়ার এন পয়েন্টে এর যে এক্স টু দি পাওয়ার এন যে ফাংশনটা, এর যে ডেরিভেটিভ হবে, ঠিক আছে, অন্তকলন হবে, তার মানটা পাবে এরকম এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এর পাওয়ারটা একটা করে কমবে, ঠিক আছে। এরকম করে বেশ কয়েকটা সূত্র আমি লিখেছি, আটটা, আরও দুটো ছিল আমি লিখিনি এখানে। তো এবছর আরও 8-10টা সূত্র এবার নতুন হবে। সেই সূত্রগুলো আমি আগে একটু থিওরি আগে দেখছি, তারপরে অঙ্কগুলো যাচ্ছি, ঠিক আছে, কী করে হয়। আচ্ছা, তো প্রথমেই আসি আমি আগে, গতবার ছিল কি, সাইন এক্স, কস এক্স, হেক এক্স, ট্যান এক্স, এই সমস্ত ফাংশনগুলো, ঠিক আছে। তো আমরা জানি যে সাইন এক্সের যে ডেরিভেটিভ সেটা কি হয়, ডিডি এক্স অফ সাইন এক্স, এই যে ফাংশনটা, এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, ঠিক আছে। এই ফাংশনের ডেরিভেটিভটা হচ্ছে কস এক্স, অবকলন। এবারে আমরা অন্য জিনিস শিখবো হচ্ছে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এই যে সমস্ত ফাংশনগুলো আছে এদের ডেরিভেটিভ কী হবে, ঠিক আছে, অবকলনটা কী হবে। ইনভার্স ফাংশনটা আমি এখনো করাইনি, ঠিক আছে। ইনভার্স ফাংশনটা না করালেও এর যে মুখ্য কাজটা সেটা কিন্তু আমি এখানে করতে পারবো, ঠিক আছে, চ্যাপ্টার না করলেও। তো এই ইনভার্স ফাংশনটা এর ডেরিভেটিভ আমরা এখানে বের করবো। তো বের করার জন্য কী করবো, দেখো দেখাচ্ছি আমি, এই সাইন ইনভার্স এক্স যে ফাংশনটা, এটাকে আমি ধরে নিচ্ছি ওয়াই ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে হবে কি, বের করতে হবে হচ্ছে ডি ওয়াই ডিএক্স, এটা বের করতে হবে, তাই তো। আমি সাইন ইনভার্স এক্সকে ওয়াই ধরে নিচ্ছি, এটা ফাংশন, ওয়াই ইকুয়াল টু এফ এক্স হয়, তারপর আমরা ডিওয়াই ডিএক্স বের করি, তাহলে এটাকে আমি ওয়াই ধরে দেবো। তাহলে এখান থেকে কী পাওয়া যাবে, এক্স সমান সমান পাওয়া যাবে সাইন ওয়াই, এক্স সমান সমান পাওয়া যাবে সাইন ওয়াই। এবারে আমরা কী করবো, এখানে এখানে বের করবো ডিএক্স ডিওয়াই, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, ঠিক আছে। এক্স এর সাথে হবে না, তাহলে ওয়াই এর সাপেক্ষে করবো, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি আসবে, এখানে ডিডি ওয়াই অফ সাইন ওয়াই, ঠিক আছে। তাহলে এটা কি পাওয়া গেল, সাইন ওয়াই এর জন্য হবে কস ওয়াই, যেমন সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স হয়, তাহলে সাইন ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে কস ওয়াই। এটা পাওয়া গেল ডি এক্স ডি ওয়াই এর মান। আমাকে বের করতে হবে ডি ওয়াই ডি এক্স। তো এবারটা মনে রাখবে যে ডি ওয়াই ডি এক্স
এর মানে আমরা লিখতে পারি এমন 1/dy/dx, সরি 1/dx/dy, ঠিক আছে। এই ওয়াইটা নিচে আসবে, ডিওয়াইটা, তো 1/dx/dy, এটা মনে রাখতে হবে, dy/dx ইকুয়াল টু 1/dx/dy, ঠিক আছে। তাহলে এর মান বসাম, মান বসালে কি হবে, এই মানটা আমরা পেয়েছি কত, cos y, তাহলে 1/cos y, ঠিক আছে। তাহলে এই cos y এর জন্য কি আসবে, 1/√cos y এর মান কত হয়, √1 মাইনাস sin স্কয়ার y, এটা পাওয়া যায়, ঠিক আছে। এটা পাওয়া যাচ্ছে dy/dx, dy, y মানে কি, y এর মান হচ্ছে আমরা কি sin ইনভার্স জানি, তাহলে এটাকে লিখতে হবে d dx অফ sin ইনভার্স x সমান সমান 1/√1 মাইনাস sin y মানে কত, sin y মানে হচ্ছে x, তাহলে 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে। এটার উত্তর একটা ফর্মুলা পাওয়া গেল যে d dx অফ sin ইনভার্স x এর মান কত, 1/√1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে। একটা ফর্মুলা পাওয়া গেল। আচ্ছা, একইভাবে আমরা কি করব, cos ইনভার্স x এর মানটা বের করতে পারি, ঠিক আছে। তাহলে তার জন্য আমি cos এর ফর্মুলা লিখি, cos এর জন্য কি হবে, d dx অফ cos x এর ফর্মুলা হচ্ছে মাইনাস অফ sin x y, ঠিক আছে। তাহলে আমি cos ইনভার্সকে আমি এখন cos ইনভার্স বের করবো, সব cos দিয়ে করব, ঠিক আছে। আমি একবারে করে দিচ্ছি এখানে, দেখো একবারে ব্যাপারটা হয়ে যাবে, ঠিক আছে, আমি লিখলাম না। তো প্রথমত আমাকে cos ইনভার্স x এর ডেরিভেটিভ বের করতে হবে, তাহলে cos ইনভার্স x কে আমি ধরে নিচ্ছি y, ধরলাম, ঠিক আছে, ধরে নিলাম। তাহলে x মানে কি হবে, x এর মান হচ্ছে cos y হবে, ইনভার্সটা ডান দিক গেলে, ঠিক আছে, ইনভার্সের পার্টটা থাকবে আর ইনভার্স পুরোটা গেলে হচ্ছে থাকবে না, না, ইনভার্সটা মিলে y এর সঙ্গে চলে আসবে, তাহলে cos y। তাহলে dx dy কি আসবে, dx dy আসবে হচ্ছে এর ডেরিভেটিভ cos y এর ডেরিভেটিভ, সেটা কত হবে, মাইনাস অফ sin y, cos y এর জন্য হচ্ছে মাইনাস অফ sin y। তাহলে আবার সে কি কাছে dy dx এর মানে কত, 1/dx/dy, তাহলে এই dx/dy এর মানটা আমি পেয়েছি মাইনাস sin y, ঠিক আছে। মাইনাসটা আমি উপরে লিখলাম, sin y এর ভ্যালু কত হয়, 1 মাইনাস cos স্কয়ার y, ঠিক আছে। sin y এর জন্য লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার y, আর cos y কত, cos y মানে হচ্ছে x, তাহলে 1 মাইনাস x স্কয়ার হলো, সঙ্গে একটা মাইনাস 1, ঠিক আছে। তাহলে d dx অফ cos ইনভার্স x এর মান হচ্ছে 1 মাইনাস 1 বাই d dx অফ cos ইনভার্স x মানে হচ্ছে মাইনাস অফ 1/√1 মাইনাস x স্কয়ার, এই পাওয়া গেল, ঠিক আছে। একইভাবে আমরা tan এর জন্য বের করবো, ঠিক আছে। tan এর ভ্যালুটা কত আসবে দেখি, আশা করি বুঝতে পারছো। tan এর জন্য দেখো tan ফাংশন কত হয়, d dx অফ tan x হচ্ছে sec স্কয়ার x হয়, sec স্কয়ার x হয়, এটা জানি আমরা, সেই অনুযায়ী এখন লিখবো 3 নম্বরটা, d dx অফ sec স্কয়ার x হচ্ছে সরি tan x সমান সমান হচ্ছে sec স্কয়ার x, তার মানে ধরে নেবো আবার একই কাজ, বের করবো কোনটা, tan ইনভার্স x এর ডেরিভেটিভ বের করবো, d dx অফ tan ইনভার্স x বের করবো, তাহলে ধরে নিচ্ছি tan ইনভার্স x কে আমরা y ধরে নিই, ঠিক আছে। তাহলে y তাহলে কি আসবে, এখানে x সমান সমান আসবে tan y আসবে, ঠিক আছে, এখানে x সমান সমান tan y আসবে, তাহলে dx dy অর্থাৎ y এর রেসপেক্টে ডেরিভেটিভ, y এর সাপেক্ষে ডেরিভেটিভ কি হবে, tan y এর ডেরিভেটিভ কি হয়, sec স্কয়ার y, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার y, ঠিক আছে, পেয়ে গেলাম। তাহলে এটা পাওয়া গেল dx dy, আমাকে বের করতে হবে কি, dy dx মানে 1/dx dy, ঠিক আছে। এর মানটা বসাই আমরা 1 বাই কত, এটা sec স্কয়ার y, sec স্কয়ার y, এই sec স্কয়ার y এটাকে আমরা লিখতে পারি এটাকে চেঞ্জ করলে sec স্কয়ার থিটা মানে 1 প্লাস tan স্কয়ার থিটা,
তাই না? সেক স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই হলো। তাহলে কি পাওয়া গেল? সুতরাং ডি ডি এক্স অফ ওয়াই, ওয়াই মানে কত? ট্যান ইনভার্স এক্স সমান সমান 1/1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই, এর মানে হচ্ছে এক্স স্কোয়ার, কারণ ট্যান ওয়াই মানে এক্স, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ পাওয়া হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তো কট করলেও একই রকম আসবে, কিছুই আলাদা আসবে না যেমন, ঠিক আছে? কারণ আমরা কটের সূত্রটা জানতে হবে, আমি লিখে দিচ্ছি আবার একইভাবে। কট করলে কি আসবে দেখো, আর আলাদা করে লেখার দরকার নেই, আর লিখছি না আমি, ঠিক আছে? জাস্ট একটু চেঞ্জ হয়ে যাবে কট করলে। দেখো বের করবো হচ্ছে ddx অফ cot ইনভার্স এক্স, এটা কি হবে? ddx অফ, যদি cot ইনভার্স এক্স করি তাহলে কি আসবে, তাই না? তো প্রথমত cot x এর ডেরিভেটিভ কি হয়? cot x এর ডেরিভেটিভ কি হয়? cot x এর হচ্ছে মাইনাস অফ cosec স্কয়ার x হয়, মাইনাস অফ cosec স্কয়ার x হয়, জানা আছে? cot x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cosec স্কয়ার x। তাহলে আমি cot ইনভার্স x কে আমি ধরে নিই, y ধরে নিই, তাহলে x মানে হচ্ছে cot y। তাহলে dx dy করলে কি হবে? cot y এর ডেরিভেটিভ করতে হবে। cot y এর ডেরিভেটিভ কি হয়? মাইনাস cosec স্কয়ার y, cot x এর জন্য মাইনাস অফ cosec স্কয়ার y। আবার চাই কি ব্যাপার, dy dx কি আসবে? 1/dx dy, এর মানে আমরা পেয়েছি কত? মাইনাস cosec স্কয়ার y। আর cosec স্কয়ার থিটা এর সূত্র হচ্ছে 1, মাইনাসটা আমি উপরে নিলাম, এই মাইনাসটা আমি উপরে নিলাম। আর cosec স্কয়ার থিটা ফর্মুলা কি হয়? 1 প্লাস cot স্কয়ার থিটা, cot স্কয়ারের জন্য x স্কয়ার হবে, তাহলে এই cot ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার, ঠিক আছে? তো এই ফর্মে কিন্তু পেলাম এটা মাইনাস অফ 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে? আর sec স্কয়ারটাও করে দিচ্ছি, কোসেকটা না নিজেরা করে নেবে। sec থিটা ডেরিভেটিভ কি হয়? ddx অফ sec x, এর ডেরিভেটিভ কি হবে? এটার জন্য ডেরিভেটিভটা আসবে হচ্ছে sec x tan x, sec x tan x, এটা লিখে নিই, এটা আমি যদিও sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x tan x। আচ্ছা, তাহলে আমি এই sec x এর এখন আমি ডেরিভেটিভ জানি, আর আমি sec ইনভার্স x টা আমি বের করব কি? ddx অফ sec ইনভার্স x, এর ভ্যালুটা কত সেটা আমরা জানবো আমরা, ঠিক আছে? তাহলে ধরে নেব, ধরি sec ইনভার্স x সমান y, ফাংশন ধরে নিলাম। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে? x সমান সমান পাওয়া যাবে sec y। আচ্ছা, এবার সুতরাং dx dy, y রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি আসবে? dy অফ sec y, sec y এর ডেরিভেটিভ আমরা জানি, কি জানি? sec x tan x, তাই না? তাহলে sec y tan y আসবে, sec y tan y। এবার আমাদের কি বের করতে হবে? dy dx, এটা তো dx dy, মানে dy dx বের করতে হবে, তাই না? dy dx এর মানে হচ্ছে 1/dx dy, ঠিক আছে? 1/dx dy। এবার ভ্যালুটা বসাই, 1/, এটা মান কত আসছে? sec y tan y আসছে। এবার দেখো sec y এর মান কিন্তু আমরা x জানি, কিন্তু tan y এর মান জানি না, তাহলে tanটাকে আমরা sec এ কনভার্ট করব, ঠিক আছে? কি হবে? sec y থাকলো, আর tan থিটা মানে কি হয়? tan থিটা মানে 1 √sec স্কয়ার থিটা মাইনাস 1, √sec স্কয়ার থিটা মাইনাস 1। এবার এটা মান বসে দাও, 1/sec y মানে হচ্ছে x, আর √এর মধ্যে এটা x স্কয়ার মাইনাস 1, sec থিটা মানে হচ্ছে, মানে sec y মানে হচ্ছে x,
তাহলে এক্স স্কোয়ার হবে -1 থাকবে। তাহলে কার ভ্যালু পাওয়া গেল ডি এক্স অফ সেক ইনভার্স এক্স এর মান পাওয়া গেল। তাহলে এটা হচ্ছে 1/x √x² -1। ঠিক আছে, তো এগুলো বিভিন্ন রকম ফর্মুলা, এটা 5টা লিখলাম আমি, আরও আছে অনেক ফর্মুলা আছে। তো আগে এগুলো দেখো, ঠিক আছে। সেক করলাম, তাহলে কোসেকটা বুঝতে পারছি একই রকম হবে, শুধু একটা মাইনাস আসবে, প্রত্যেকটা যেভাবে চলছে। সাইন কসের জন্য একটা মাইনাস আসে, ট্যানের জন্য যা হয় কটের জন্য একটা মাইনাস আসে, তাহলে সেকের জন্য যা আসলো কোসেকের জন্য শুধু একটা -1 আসবে, বাদ বাকি সব ফর্মুলা একই হবে। তো আমি এগুলো লিখে দিয়েছি, লিখে আমি এগুলো ওখানে এক জায়গায় টাঙিয়ে দিচ্ছি সূত্রগুলো। আচ্ছা, তার আগে কি করবো, আচ্ছা আমি এগুলো লিখে দিচ্ছি, তাহলে মুছে দিচ্ছি এগুলো, মুছে এগুলো লিখে দিচ্ছি। হ্যাঁ, একটু ঘুরেছি আমি। এবার একটা ফাংশন আছে, হ্যালো, আচ্ছা এবার এবার আর একটা ফাংশন হবে। ধরো আমরা একটা ফাংশন আমি দেখলাম, যে ফাংশনটা হচ্ছে ওয়াইটা ফাংশন অফ ইউ, আবার এই ইউ যে আছে ইউটা হচ্ছে ফাংশন অফ এক্স ভিতরেরটা। তাহলে এমন যদি কোনো ফাংশন থাকে, তাহলে যখন আমরা ডেরিভেটিভ করবো ডিওয়াই ডিএক্স, তখন কিন্তু এই ইউর সঙ্গে বা এর সঙ্গে কিন্তু এক্স নেই, এক্সটা আছে পরের ফাংশনে। তাহলে দুটোকে আমাকে মিলিয়ে করতে হবে। মিলিয়ে কী করে করবো, তার জন্য আমরা এভাবে করবো, প্রথমে লিখতে হবে এই ডিওয়াই যেটা আছে, ডিওয়াই এর মধ্যে কে আছে, ইউ আছে। তাহলে আমি একে ইউর রেসপেক্টে বা ইউর সাপেক্ষে আমি অবকলন করতে পারবো। প্রথমে আমি একে করবো ডিওয়াই ডিইউ, একে ইউর সাপেক্ষে করবো। এবার ইউটাকে কার সাপেক্ষে করতে পারবো, এক্স এর সাপেক্ষে। তাহলে আমি এখানে আবার লিখতে পারবো ডিইউ ডিএক্স। তাহলে ডিইউ ডিইউ যদি ক্যান্সেল মনে মনে ভাবো, আমি এভাবে হবে না যদিও, ডিইউ ডিইউ ক্যান্সেল হলে ডিওয়াই বাই ডিএক্স থাকলো। তাহলে এইভাবে আমি কোনো ফাংশন, দুটো ফাংশন আলাদা থাকলে তাহলে তাকে আমরা এভাবে অবকলন করবো। ঠিক আছে, যেমন আমি যদি একটা ফাংশন লিখি আমি, যে y log of tan x, তাহলে এখানে দেখো ওয়াইটা কিন্তু ফাংশনটা কিন্তু লগের ফাংশন, কিন্তু লগের ভিতরে আবার অন্যটা কি tan x আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যদি আমরা ডেরিভেটিভ করতে চাই dy dx, ঠিক আছে, তাহলে ডাইরেক্ট হবে না। তাহলে এটাকে আমি কী করতে হবে, প্রথমে আমাকে ফাংশন দুটোকে ভাবতে হবে। একটা ফাংশন যেটা হবে যে y সমান সমান log of ইউ ভাবতে হবে, যেমন ফাংশন অফ ইউ log of ইউ ভাবতে হবে। আর যেটা ইউ ভাবতে হবে tan x, যেটা ইউ আছে এর ভিতরেরটা tan x ভাবতে হবে। তাহলে আমি একে কি করতে পারি, dy du বের করতে পারি, dy du বের করতে পারি, তাই না? ইউ সেটা করতে পারবো, ইউ সাপেক্ষে অবলম্বন করবো। তাহলে সেটা আমরা জানি কত হয়, du অফ log ইউ, এটা কত হয় 1/u। আর এক্ষেত্রে যদি করি du dx, তাহলে dx অফ tan x, এটা হচ্ছে sec স্কয়ার x, যদি জানলাম আমরা। তাহলে যদি আমরা dy dx বের করি, সেক্ষেত্রে আমাদের দুটো ফাংশন, এই যে সূত্রটা কী হবে, dy du ইন্টু du dx, এটা করলে আমরা মানটা পাবো। dy du এর মান কত, 1/u, আর du dx এর মান হচ্ছে sec স্কয়ার x, এর 1/u, u মানে কত হবে, u মানে আমাদের tan x, তাহলে মানটা পাওয়া যাবে sec স্কয়ার x বাই tan x। এবার এটাকে সরল টরল করলে এটা মানটা পাওয়া যাবে, বুঝতে পারলে? তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো আমাদের করতে হবে যদি দুটো ফাংশন এমন বড় বড় ফাংশন থাকে, ঠিক আছে, চারটার মধ্যে একটা ঢুকে থাকে। তো তাই ফর্মুলা মনে রাখতে হবে, এটা একটা আলাদা ফর্মুলা হলো। আচ্ছা, একইভাবে ফাংশন অফ টি থাকলেও তাই করতে হবে, কোনো ব্যাপার না। দেখা গেল তোমাকে বের করতে বলছে এমন ব্যাপারটা যে ওয়াই যেটা আছে
ওয়াইটা একটা ফাংশন, ইউ অফ টি একটা ফাংশন, ঠিক আছে। আর এক্স যেটা আছে, এক্সটা আবার অন্য একটা ফাংশন ভি অফ টি, দুটো আলাদা ফাংশন, এটাও টি এর ফাংশন, এটাও টি এর ফাংশন। তোমাকে বের করতে বলছে ডি ওয়াই ডি এক্স, তখন কিন্তু তুমি এখানে ওয়াইকে এক্স এর এক্সপেক্ট করতে পারবে না, তাহলে কী করে করবো? তাহলে এই ক্ষেত্রে অঙ্কটা করার জন্য আমাদের কী করতে হবে, এই ডি ওয়াই ডিটি আমি কিন্তু টি এর সাপেক্ষে অবকলন করতে পারবো, তাহলে এখানে আমি ডি ওয়াই ডিটি লিখবো, একেও কিন্তু আমরা টি এর সাপেক্ষে অবকলন করতে পারবো, তাহলে এখানে লিখবো ডিএক্স ডিটি। তাহলে দেখো, তাহলে কিন্তু ঠিক ডিটি ডিটি কিন্তু ক্যান্সেল হলে পরে কিন্তু ডিওয়াই বাই ডিএক্স থাকে, ঠিক আছে। তাহলে এই ডিওয়াই ডিটি আমি এখান থেকে বের করতে পারবো, এখান থেকে ডিএক্স ডিটি বের করতে পারবো, বের করে মানটা বসালে আমাদের কিন্তু ডিওয়াই ডিএক্স বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এই দুটো কিন্তু আবার এক্সট্রা দুটো ফর্মুলার মতো মনে রাখতে হবে, ঠিক আছে। তো এদেরকে নাম দেওয়া হয়, যেমন এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে প্যারামেট্রিক ফর্মুলা, ঠিক আছে, প্যারামেট্রিক আকারে এটাকে বলা হয়। আচ্ছা, আর এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা থেকে নতুন একটা সূত্র আসে, তার নাম হচ্ছে চেইন রুল, ঠিক আছে। দেখা গেলে এত ফাংশন আমরা ধরতে পারবো না, ধরতে না পারলে তখন সেটা চেইন রুল। আচ্ছা, চেইন রুলটা পরে বলছি আমি অঙ্ক করার সময়, এখন বলার দরকার নেই, আমি আগে অঙ্কে চলে যাই, চলে যেতে কিছু অঙ্ক করা যাক আজকে। চলে যাচ্ছে আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নে। তোমরা এমসিকিউগুলো করবে, যেটা পারবে না সেটা আমি বা আমাকে বললে আমি সেটা কিন্তু ঠিক করে দেবো, কত মার্কস নম্বরের অঙ্ক জানলে আমি করে দিতে পারবো। তো অতি সংক্ষিপ্তের আমি শুরু করছি, একের 1 নম্বর থেকে শুরু করি, অসুবিধা নেই। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রশ্নমালা কত, এটা প্রশ্নমালা, এটা হচ্ছে 3A। আচ্ছা, তাহলে অতি সংক্ষিপ্তের একের 1 নম্বর থেকে আমি শুরু করছি। দেখো কি আছে, প্রথমে বলছে y ইকুয়াল টু কোসেক কিউব এক্স। তাহলে কোসেক এক্স সমান সমান ইউ ধরে এটাকে আমাকে বের করতে হবে, ডি ওয়াই ডিএক্স আমাকে বের করতে হবে। কোসেক এক্স সমান সমান ইউ ধরে আমাকে ডি ওয়াই ডিএক্স আমাকে বের করতে হবে। তো তার জন্য তাহলে বুঝতে পারছো কোসেক এক্সকে আমাকে ইউ ধরতে হবে, বলেও দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ধরে নিই এটা ফাংশন আমাদের, তাহলে ধরে নিই যে কোসেক এক্স সমান সমান ইউ, ঠিক আছে। তাহলে ওয়াই কত আসবে, ওয়াই কত হবে, তাহলে কোসেক কিউব এক্স, তার মানে কি ইউ কিউ হবে, ইউ তার কিউ, তাই না। কোসেক এক্স যদি ইউ ভাবো, তাহলে ইউ এর কিউ হচ্ছে ওয়াই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এই যে ফাংশনটা, একে আমি কিন্তু এক্স এর সাপেক্ষে অবকলন করতে পারি, তাহলে এই যদি এক্স এর সাপেক্ষে অবকলন করি তাহলে কি আসবে, তাহলে ডি ডি এক্স অফ কোসেক এক্স, হ্যাঁ না, ডি ডি এক্স অফ কোসেক এক্স, এটা পাওয়া যাবে, কি পাওয়া যাবে, ডি ইউ ডিএক্স পাওয়া যাবে, হ্যাঁ। কোসেক এক্স এর অবকলন কত হয়, কোসেক এক্স এর জন্য হয় হচ্ছে মাইনাস অফ কোসেক এক্স কট এক্স। সূত্রগুলো কিন্তু দেখতে হবে, ঠিক আছে, অবশ্যই ভালো করে দেখতে হবে। ডি ইউ ডিএক্স এর মানে হচ্ছে কোসেক এক্স কট এক্স মাইনাস অফ কোসেক এক্স কট এক্স। আচ্ছা, যদি একে অবকলন করি কার সাপেক্ষে, ইউ সাপেক্ষে, তাহলে ডি ওয়াই বাই ডি ইউ, এটা কত হবে, ডি ডি ইউ অফ ইউ কিউব, তাই না, একে ইউ সাপেক্ষে অবকলন করবো, তার জন্য আসবে 3 ইন্টু ইউ স্কোয়ার। কী করে আসলো আমি একবার লিখলাম না, সূত্রটা ছিল ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান সমান এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে পাওয়ার একটা কমে যাবে, 3 থেকে একটা পাওয়ার কমে গেলে 2 হবে, 3 ইউ স্কোয়ার হবে, ঠিক আছে। কারণ এটা ডি ইউ ডি ইউ আর ডি ওয়াই ডি ইউ, তাহলে আমাকে বের করতে বলছে কিন্তু ডি ওয়াই ডিএক্স। সুতরাং ডি ওয়াই ডিএক্স, তখন ফর্মুলাটা লিখলাম কী হবে, ডি ওয়াই ডি ইউ ইন্টু ডি ইউ ডিএক্স, ঠিক আছে। তো এই মানগুলো আমরা জেনে গেছি, ডি ওয়াই ডি ইউ এর মান কত, 3 ইউ স্কোয়ার, ডি ওয়াই ডি ইউ ডিএক্স মান কত, এর মান হচ্ছে মাইনাস
কোসেক এক্স কট এক্স, তাহলে মাইনাস থ্রি, মাইনাসটা সামনে এসলাম, মাইনাস থ্রি হলো। আর ইউ এর মান কত? ইউ মান হচ্ছে কোসেক এক্স, তাহলে এটা হবে কোসেক স্কোয়ার এক্স ইন্টু বাদ বাকি সব থাকবে, এটা কোসেক এক্স কট এক্স, তাহলে মাইনাস থ্রি কোসেক স্কোয়ার আর কোসেক, তাহলে গুণ করলে হচ্ছে কোসেক কিউব এক্স ইন্টু কট এক্স, মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, আর সোজা করলেও করা যায়, দরকার নেই, তাই এরকম থাকলে যথেষ্ট। তাহলে এইভাবে অঙ্কটা করতে হলো। ঠিক আছে, তাহলে এটাকে প্রতিস্থাপন পদ্ধতি বলা হয় অনেক সময়। তো প্রতিস্থাপন পদ্ধতিতে এইভাবে অঙ্কগুলো আমাকে ধরে নিয়ে করতে হবে। একটা ওয়াই থাকবে, ওয়াইয়ের মানটা যে ফাংশনটা হবে সেই ফাংশনটাকে আমি ধরে নেবো, অন্য কিছু ইউ ধরে নিলাম, বলে দেওয়া আছে কী ধরতে হবে। তাহলে ইউ ধরে নিলে পরে পুরো ফাংশনটা কী আসছে ইউ আকারে, সেটা ইউ কিউ হয়ে যাচ্ছে। এইভাবে ধরে নিয়ে আমাকে চালাতে হবে অঙ্কটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কী আছে, 2 নম্বরটাই করে দিই। দুই নম্বরটাই করে দেওয়া যাক, কি আছে, বড় অঙ্ক, y ইকুয়াল টু m টু দি পাওয়ার a x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই অঙ্কটা দেওয়া আছে। আচ্ছা, এটা আমাদের ধরে নিতে বলছে, এখানে ধরতে বলছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটাকে ধরে নিতে বলছে ইউ। ঠিক আছে, এটাকে ধরতে বলছি ইউ, বইয়ের অঙ্কে প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, তাহলে ধরে নিই, ধরি ইউ সমান সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ধরে নিলাম। তাহলে এক্ষেত্রে ওয়াই কি আসবে, তাহলে ওয়াই আসবে হচ্ছে এম টু দি পাওয়ার, এই পুরোটা কত ইউ, এম টু দি পাওয়ার ইউ, কারণ এই পুরোটা হচ্ছে আমাদের ইউ ধরেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এখানে ইউকে কার সাপেক্ষে অন্তর্কলজ করবো, এক্স এর সাপেক্ষে। তাহলে এখান থেকে পাওয়া যাবে ডি ইউ ডি এক্স, কি পাওয়া যাবে, ডি ডি এক্স অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ডান দিকে পুরোটা থাকলো। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা আলাদা পদকে আমি এক্স এর সাপেক্ষে অবকলন করবো। তাহলে ডি ডি এক্স অফ এ এক্স স্কোয়ার, ডি ডি এক্স অফ ডি এক্স, ডি ডি এক্স অফ সি। ঠিক আছে, তাহলে এ তো বাইরে আসবে, আসলো, এক্স স্কোয়ারের অন্তর্কলজ কত হয়, এক্স স্কোয়ারের জন্য হচ্ছে 2x, পাওয়ারটা 2 বাইরে আসলো, আর এক্স স্কোয়ার থেকে একটা 2 থেকে একটা পাওয়ার কমে গেলে 2 থেকে মাইনাস করলে 1 থাকবে 2x। এই সূত্রটা কি, এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, সেই ফর্মুলা, প্লাস এই ধ্রুবক পদ বি বাইরে থাকলো, আর এক্স এর অবকলনটা হচ্ছে 1 হয়, জানা থাকা উচিত সবার, কেননা এক্স এর পাওয়ার 1 আছে, 1 থেকে 1 মাইনাস করলে 0 হয়ে যাবে, তাই না, এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 যদি করো তাহলে সেটা 0 হবে, সরি, এক্স টু দি পাওয়ার 0 হবে, তার মানে হচ্ছে 1 হয়, তাহলে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1। আচ্ছা, একটা ধ্রুবক পদ, ধ্রুবক পদের অন্তর্কলনটা 0 হবে, তাহলে এখান থেকে কি পাওয়া গেল, এটা 2ax প্লাস বি, এটা পাওয়া গেল হচ্ছে ডি ইউ dx এর মান। এখান থেকে কি আসবে, এখানে আমি কার সাপেক্ষে অবকলন করব, ইউর সাপেক্ষে, তাহলে dy du, এটা ইউর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে m টু দি পাওয়ার ইউ কে, m তো ধ্রুবক আর ইউ হচ্ছে পাওয়ার, তাহলে এমন সূত্র আছে, এমন সূত্র কি আছে, এমন সূত্র a টু দি পাওয়ার x, তাই না, ভাবতে সঙ্গে a টু দি পাওয়ার x একটা ফর্মুলা আছে, কিন্তু কোথায় লিখেছি আমি এখানে, হ্যাঁ ঠিক লিখেছি, এই যে ডি ডি এক্স অফ a টু দি পাওয়ার x এর একটা মান হয়, কি হয়, a টু দি পাওয়ার x ইন্টু লগ ই বেস a। ঠিক আছে, ডি ডি এক্স অফ a টু দি পাওয়ার x সমান সমান a টু দি পাওয়ার x লগ ই বেস a, তাহলে এই ফর্মুলা আকারে এটা আছে, m তো ধ্রুবক পদ, তাহলে a টু দি পাওয়ার ইউ, এটাকে ইউর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে আসবে m টু দি পাওয়ার ইউ ইন্টু লগ ই বেস m। ঠিক আছে, এটা মান পেলাম, আর মান পেলাম ডি ইউ আর ডি ওয়াই ডি এর মান পেলাম, তাহলে আমাকে যেটা বের করতে বলছি, সুতরাং
ডি ওয়াই ডিএক্স সমান সমান সূত্রটা কি হয়, ডি ওয়াই ডি ইউ, প্রথমে ইউ আসবে, এটা ইউ ধরেছি, তারপরে কি আসবে ডি ইউ ডিএক্স, ঠিক আছে, প্রথমে ইউ আসবে তারপরে এক্স আসবে। এই সূত্রটা ছিল, এটা অনেকবার করা হলো, দুটো অঙ্ক করা হলো, ডি ওয়াই ডি ইউ তারপরে ডি ইউ ডিএক্স। এর মানগুলো বসাও। ডি ওয়াই ডি ইউ কত, ডি ওয়াই ডি ইউ এর মানটা হচ্ছে এম টু দি পাওয়ার ইউ লগ ই বেস এম, এম টু দি পাওয়ার ইউ ইন্টু লগ ই বেস এম। আর ডি ইউ ডিএক্স এর মান কত, ডি ইউ ডিএক্স এর মান হচ্ছে 2ax প্লাস বি। এইভাবে জাস্ট মানগুলো বসাতে হবে। প্রথমে ধ্রুব করতে সামনে আনলাম, লগ ই বেস এম, এম টু দি পাওয়ার ইউ এর মান কত, এম টু দি পাওয়ার ইউ, ইউ মানে হচ্ছে, আচ্ছা এটাও লিখে দিই সামনে আমি, 2ax প্লাস বি। আর এম টু দি পাওয়ার ইউ মানে ইউ এর মান হচ্ছে এটা ax স্কোয়ার প্লাস bx প্লাস সি। তাহলে এটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো বুঝতে পারলে পারে তো ভালো, না বুঝলে একটু দেখতে হবে ঠিক করে। আর তাও যদি বোঝা না যায়, অসুবিধা হয়, তাহলে জানাবে কোথায় কী প্রবলেম হচ্ছে, ঠিক আছে। 2 নম্বরটা হয়ে গেল, বাকি তো ট্রাই করে বাড়িতে। আচ্ছা, 3 নম্বর যে অঙ্কটা আছে, ট্যান ইনভার্স এক্স এর সাথে সূত্রের সাহায্যে কট ইনভার্সটা বের করতে হবে। তো সেটা আমি প্রমাণ করেছি আগে, ওইভাবে করলেই হয়ে যাবে। আর 2 নম্বর যে অঙ্কটা সেটা হয়তো করে দিতে পারছি, অসুবিধা নেই।